বন্ধুত্ব বা প্রেম ভালোবাসা কখনোই কোনো সম্পর্কের গভীরে প্রবেশ করতে নেই। কারণ যখনই আপনি গভীরে প্রবেশ করছেন মানে তোমাদের বন্ধুত্ব বা তোমাদের প্রেমটা অনেকটা অন্তরঙ্গ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আস্তে আস্তে তোমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে, একে অপরকে সব কথা বলছো ঠিকই, কিন্তু এই সম্পর্কের মাঝে এমন কিছু তিক্ততা আসে, এমন কিছু ঝড় আসে যখন আমাদের সম্পর্কের প্রতিটা মানুষকে একে অপরের থেকে দূরে ঠেলে দেয়, অথবা তারা কাছে থাকলেও তাদের মধ্যে বিশ্বাসের একটা ফাটল ধরে, যে ফাটলকে কখনোই জোড়া লাগানো যায় না। আসলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই একটা মানুষ কেন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসছে সেটা কেউ জানার চেষ্টা করে না। সে সর্বদাই ভাববে যে তুমি তোমার স্বার্থের কারণেই বোধহয় এই সম্পর্কটা থেকে বেরিয়ে এসেছো। এই কারণে তুমি সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছ এটা কেউ খেয়াল করবে না। সবাই খেয়াল করবে তুমি ছেড়ে যাচ্ছ। আজকের দিনে কোনো সম্পর্কই বেশি দিন দীর্ঘস্থায়ী তো হয় না। খুব কম সম্পর্কই আছে যে সম্পর্কগুলো শেষ দিন পর্যন্ত টিকে থাকে, এবং যে সম্পর্কে শেষ দিন পর্যন্ত একে অপরের প্রতি বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে। আসলে সম্পর্কটা যখন একে অপরের সঙ্গে নিবিড়ভাবে হয় তখন সেই সম্পর্কটা অনেক দিন দীর্ঘস্থায়ী তো হয়, কিন্তু সেই সম্পর্কের মাঝে যখন অন্যান্য থার্ড পার্সন চলে আসে তখনই সম্পর্কটা আস্তে আস্তে ভাঙতে আরম্ভ করে। আমাদের প্রত্যেকের জীবনটা খুবই অদ্ভুত। আমাদের জীবনে যখন কিছু সুখের মুহূর্ত আসে তখন আমরা আমাদের জীবনে বেঁচে থাকার একটা নতুন ইচ্ছে পাই। আমাদের জীবনের প্রতি ভালোবাসাটা অনেকটা বেড়ে যায়। যখন খারাপ সময় আমাদের জীবনে প্রবেশ করে তখন আমরা এতটা পরিমাণে ডিপ্রেশনের মধ্যে চলে যাই যে আমাদেরকে নিজেকে নিজেদের কাছে ভালোই লাগে না। নিজেদের কোনো কাজকর্মই ভালো লাগে না। তখন আমরা শারীরিক এবং মানসিকভাবে যথেষ্ট পরিমাণে দুর্বল হয়ে পড়ি। খারাপ অবস্থা এবং ভালো অবস্থা, এই দুটো অবস্থা কখনোই তোমার জীবনে চিরস্থায়ীভাবে থেকে যাবে না। এগুলো খুবই ক্ষণস্থায়ী। এগুলো আজ আছে তো কাল অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। কারণ পরিবর্তনই প্রকৃতির নিয়ম। কোনো জিনিসই তোমার জীবনে স্থায়ীভাবে থেকে যাবে না। তাই যখন খারাপ সময় আসছে এতে হতাশ হয়ে পড়বেন না।